তো সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটা একটু অন্যরকম, একটা স্পেশাল কনসেপ্টের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। মানে আমাদের যে চলতরিতের চ্যাপ্টার আছে, আর এটা বইটার একটা কোয়েশ্চেন, এবং আগে সেটা আইআইটি কোয়েশ্চেনে এসেছে, কিন্তু প্রশ্নটা ঠিক আমাদের কনসেপ্ট থেকেই আমরা ওটাকে সলভ করতে পারবো, মানে 9-10-এর কনসেপ্ট দিয়ে। তো দেখা যাক আমরা ক্লাসটা কতটুকু আগাতে পারি। তো এখানে দেওয়া আছে এটি 25 ওয়াট 120 ভোল্ট ও 100 ওয়াট 120 ভোল্ট, এটি দুটি বাল্ব 120 ভোল্ট লাইনে সিরিজে যুক্ত আছে। কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? তো এখানে আমার আঁকাটা একটু খারাপ হয়েছে, আমি ভেরি সরি। তো 25 ওয়াট 120 ভোল্ট বলতে কী বোঝায়, সেই জিনিসটা আমাদের আগে দেখা দরকার। মানে 25 ওয়াট 120 ভোল্ট আর 100 ওয়াট 120 ভোল্ট, এটা দ্বারা আমরা কি বুঝি? মানে আমাদের যে বিভব পার্থক্য একটা বলে জিনিস আছে, এই 120 ভোল্ট বিভব পার্থক্য যদি আমি দেই, তাহলে সেটা পাওয়ার ড্রপ হবে হচ্ছে 25 ওয়াট। আর এইটার ক্ষেত্রে নিচের যে বাল্বটার ক্ষেত্রে 120 ভোল্ট আমি যদি বিভব পার্থক্য দেই, তাহলে তার পাওয়ারটা আসবে হচ্ছে 100 ওয়াট। এটাই। আর এই জিনিসগুলা আমরা আগে ছোটোবেলায় যে ফিলামেন্ট বাল্ব দেখতাম হলুদ কালারের, ওইগুলার ঠিক উপরে কাচের যে অংশটা, ওই কাচের অংশটার উপরে ছোট করে লেখা থাকতো যে যে এরকম 25 ওয়াট 120 ভোল্ট। আবার আমাদের এখনকার যে এলইডি বাল্ব, ওইগুলোর মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে। তো তো এটুক আমরা বুঝলাম। আমরা একটু অঙ্কের দিকে আগাই, এটাকে ইউজ করে দিই। তো আমাদের কনসেপ্ট অনুযায়ী একটা জিনিস, যেভাবে একটা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা সিরিজে কানেক্টেড। এটা কিন্তু একটা বড় বিষয়, সিরিজে কানেক্টেড থাকার কারণে মানে এখানে এখানে একটা বিষয় আছে, ভোল্টেজের একটা পার্থক্য সৃষ্টি হবে। মানে ভোল্টেজ ডিভাইডার রুল আমরা পড়ছিলাম, যেটা মানে সিরিজে থাকলে ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। তো ভোল্টেজ ডিভাইডার রুল, এখানে এই ভোল্টেজ ডিভাইডার রুলটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে তারা তড়িৎ সমান, মানে তড়িৎ প্রবাহ যেটা আই, এটি কিন্তু সমান। তো আমরা সূত্র জানি, যদি একটু পরে পেজে যাই, আমরা সূত্র জানি, মানে এখানে যেহেতু পাওয়ারের বিষয় আছে, আমরা সূত্রটা হচ্ছে P = v²/r। এটাকে অন্যভাবে লেখা যায়, P = VI লেখা যায়, কিন্তু আই যেহেতু দেওয়া নাই, আমার এটা ভি ধরতে হবে। আর এটাকে আমি পি রেটেড ধরবো, রেটেড পাওয়ার অ্যান্ড রেটেড ভোল্টেজ। তো এখানে আমি আগেই যে বলছিলাম, এখানে যেহেতু তারা সিরিজে যুক্ত আছে, এখানে তারা সিরিজে যুক্ত বিধায় তাদের উভয়ের ক্ষেত্রেই এনে ভোল্টেজ ডিভাইড হবে। মানে একটার ভোল্টেজ সে অন্য জায়গায় নিতে পারবে না, তাই না? দুই ক্ষেত্রে ভোল্টেজ সমান হবে না। তো পি অফ আর এই জিনিসটাকে 1/r আমি দিতে পারি, কারণ এখানে তার ভোল্টেজের যে বিষয়টা তার সমান। তো পি অফ রেটেড এখানে 1/r। তো এখানে যেটা মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক,
ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতি সম্পর্ক ব্যস্তানুপাতি। তো এখানে মানে যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার ড্রপটাও কম। তো তখন ভোল্টেজের পার্থক্য, তো তখন মানে যেটার আর বেশি হবে তখন সেটাই বেশি ব্রাইটভাবে জ্বলবে, মানে উজ্জ্বলভাবে জ্বলবে। এটাই হচ্ছে এই মানে ম্যাথের কনসেপ্ট। তো আমি যদি আর একটু আগাই অঙ্কটা নিয়ে, তাহলে আমি যদি আবার লিখি, মানে পি অফ ইনপুট পাওয়ার যেটা, সেটা হচ্ছে আই স্কোয়ার আর, এর মানে দুইটা সূত্র আছে, ভি স্কোয়ার বাই আর। তো আমি এখানে যেটা ধরবো, এখানে আমি আই ধরবো, মানে আমি এই সূত্রটা এখানে বাদ দিলাম, তো মানে আর কে আনার জন্য। তো এখানে পি অফ আই, আর এখানে আই আনার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে আইটা সমান। তো এখানে পি অফ আই যেটা ইনপুট পাওয়ার, এটা সমান না, ঠিক এটা সমানুপাতি আর, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি, আমি যদি লিখি যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার ইনপুট বেশি। এটা এখানে একটা বিষয়। তো এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে কোনো একটা বাল্বের উজ্জ্বলতা ইকুয়ালস টু সংগৃহীত পাওয়ার। তো এখানে এই দুইটা জিনিস আমি যদি দেখি, একটা জায়গায় এরকম দেওয়া, আর আরেকটা জায়গায় হচ্ছে এরকম দেওয়া। তো দুইটাকে আমি যদি একটু চিন্তা করি দুইটা নিয়ে, তাহলে মানে ইনপুটের যে সম্পর্কটা, সেটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক ছিল, সমানুপাতিক ইনপুটের যে সম্পর্কটা। কিন্তু যার এখানে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যার রেজিস্ট্যান্সটা বেশি, মানে এখানে যার রেজিস্ট্যান্স বেশি সে তত বেশি পাওয়ার ইনপুট নিয়ে নিতেছে। আবার আমি আগে দেখছিলাম আর ইনভার্স 1, অর্থাৎ সেটা হচ্ছে যেটা ভোল্টেজ ড্রপ করতেছে বেশি, সেটা হচ্ছে মানে তার রোধ যদি কম থাকে সে বেশি ড্রপ করতেছে, মানে নিচ্ছে। তো এখানে দুইটা যেহেতু বাল্ব আছে, একটা বাল্ব হচ্ছে 25 ওয়াট 120 ভোল্ট, আরটা হচ্ছে 100 ওয়াট 120 ভোল্ট। এখানে এই দুটো কনস্ট্যান্ট মান, এই দুটো জানা আলাপ কনস্ট্যান্ট মান যেহেতু, আর এখানে হচ্ছে 25 ওয়াট, এখানে 100 ওয়াট। মানে যেহেতু এখানে রেটেড পাওয়ারটা কম, তার মানে তার রেজিস্ট্যান্সটা হচ্ছে বেশি, আর রেজিস্ট্যান্স বেশি, আর এখানে পি অফ আই প্রপোর্শনালস টু আর, অর্থাৎ যেহেতু রেজিস্ট্যান্স বেশি, তো তখন রেজিস্ট্যান্স বেশি সেটা হচ্ছে ইনপুট নিতেছে বেশি। তো তখন সর্বসাকুল্যে গিয়ে দেখা গেল যে এই যে 25 ওয়াটের যে বাল্বটা, এটাই ব্রাইট বেশি। এই পরীক্ষাটা আমরা কিন্তু মানে নিজেরাই করতে পারবো। আমাদের যদি দুইটা বাল্ব থাকে, দুটোকে আমি যদি সিরিজে কানেকশন দিই একটা ব্যাটারির সাথে, তো পরে যদি এরকম এই পাওয়ার যদি আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে কিন্তু তারা মানে আমরা এই পরীক্ষাটার ঠিক প্র্যাকটিক্যাল যে মানে একদম সরাসরি যে দেখাটা, মানে ঠিক ম্যাথমেটিক্যালি না, প্র্যাকটিক্যালি যেটা, ওটা আমরা পারবো। তো এখানে আমি আরেকটু যদি চিন্তা করি,
তা যদি প্যারালালি থাকে, প্যারালালি থাকলে কিন্তু একটু চেঞ্জ হবে। প্যারালালি থাকলে আমি যদি লিখি একটা হচ্ছে 25 ওয়াট 120 ভোল্ট, আরেকটা হচ্ছে 100 ওয়াট 120 ভোল্ট। তো আগেরটা এখানে প্রযোজ্য, মানে 100 এখানে তারা যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি অফ আর বাই আর, সুতরাং পি অফ আর ইজ প্রপোর্শনাল টু 1/r। এটা মানে ওয়ান কাইন্ড অফ আমি সমীকরণের মতো যদি রাখি তাহলে, তো এখানে প্যারালালি থাকলে আমরা একটা জিনিস জানি, প্যারালালি থাকলে কারেন্ট ডিভাইডার রুল প্রযোজ্য। প্যারালালি থাকলে কারেন্ট ডিভাইডার রুল প্রযোজ্য হবে। তো এখানে ভোল্টেজ কিন্তু সমান উভয় প্রান্তে, ভোল্টেজটা সমান। ভোল্টেজ সমান হওয়ার কারণে আমরা জানি পি এর হচ্ছে দুইটা ফর্মুলা আছে, v²/r আর হচ্ছে i² ইন্টু আর। তো এখানে আই হচ্ছে চেঞ্জ, মানে তড়িৎ প্রবাহ যেটা, এটা চেঞ্জ। সো এটা নিয়ে আমি কোনো ধরনের কাজই করব না। তো আমি ওটা নিয়ে যেহেতু কাজ করব না, তাহলে এখানে হচ্ছে ভিবি সমান, কারণ দুইটা হচ্ছে 120 ভোল্ট, তো পি অফ আই ইজ প্রপোর্শনাল টু 1/r। তো পি অফ আই প্রপোর্শনাল টু 1/r হলে এখানে যেটা 25 ওয়াট মানে আগে যেটা ছিল, এখানে যদি 25 হয় তাহলে আর এর মান কিন্তু বেশি, আবার 100 যদি হয় সেখানে আর এর মান কিন্তু কম। কিন্তু আমরা এখানে দেখতেছি ঠিক উল্টা ঘটনাটা, আগের উল্টা ঘটনা হওয়ার ফলে এখানে পি অফ আই ইজ লেস দেন আর ইন। তো এই আর এর মানটা যেখানে 100 ওয়াটের ক্ষেত্রে কম থাকার কারণে এটা আবার পি অফ আই এখানে বেশি হয়ে গেল, মানে ইনভার্স করে দেওয়ার কারণে এটা এই পি অফ ইনপুটে লাস্ট পর্যন্ত বেড়ে গেল। সো তখন যদি জিনিস দুইটা প্যারালালি থাকলে এই বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে। তো আমরা কি বুঝলাম এই ক্লাসটা থেকে, মানে সিরিজ এবং প্যারালাল থাকার কারণে দুইটা কিন্তু দুই রকম হয়ে গেল। তো আজকে এটুকুই ক্লাস ছিল, সকলকে ধন্যবাদ।